গত কয়েকদিন ধরেই ইরানের আশপাশে যুদ্ধ জাহাজ সহ ব্যাপক সেনা উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এর মধ্যে স্থানীয় সময় বুধবার মাটির নিচে থাকা নিজেদের আরও একটি বিশাল ক্ষেপণাস্ত্রের ঘাঁটি উন্মোচন করেছে ইরান। এদিন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের উপপ্রধান সায়েদ মাজেদ মৌসাভি এর উদ্বোধন করেন। সামরিক বাহিনীর উচ্চ পদস্থ এই দুই কর্মকর্তা সরেজমিনে ঘাঁটিটি পরিদর্শন করেন এবং বর্তমান পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্রগুলোর সক্ষমতা ও সামগ্রিক যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। সশস্ত্র বাহিনীর প্রধান জানান, ইরান এখন যে কোনো ধরনের বৈরী পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে তেহরান তাদের রণকৌশল পরিবর্তন করেছে, প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে বলে জানান তিনি। এদিকে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতির মধ্যেই দুই দেশ আলোচনার সিদ্ধান্ত নিয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, আলোচনায় সমাধান না আসলে ইরানে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, এবার যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।